হারিয়ে যেতে থাকা উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী ধুলিয়া উৎসব এবারও শুরু হয় দোল পূর্ণিমার দিন। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব হল ধুলিয়া উৎসব। দোল পূর্ণিমার দিন থেকে শুরু হয় এই উৎসব। সময়ের নিয়মে বহু কিছু হারিয়ে যাচ্ছে, সেই ধুলিয়া উৎসবও আজ প্রায় হারিয়ে যাওয়ার তালিকায়। সেই কথা মাথায় রেখেই বিগত 5 বছর ধরে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের হরিসভা গ্রামের শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউদেব বিগ্রহ ট্রাস্টের পক্ষ থেকে আয়োজন করা হয় এই উৎসবের। দোল পূর্ণিমার দিন থেকে শুরু হয় উৎসবের 4 দিন ধরে রাজবংশী শিল্প সংস্কৃতির পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাচীন বাদ্যযন্ত্রের প্রদর্শনী হয়। রবিবার ধুলিয়া উৎসবের শেষ দিনের অনুষ্ঠান ছিল। সেই সময় উত্তরবঙ্গের খ্যাতনামা ভাওয়াইয়া শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই আয়োজন নিয়ে উদ্যোক্তাদের পক্ষে বিশিষ্ট ভাওয়াইয়া গানের রচয়িতা কমেশ্বর রায় বলেন, বিগত 5 বছর ধরে সকলের সহযোগিতা নিয়ে উত্তরবঙ্গের এই প্রাচীন ঐতিহ্যবাহী ধুলিয়া উৎসবের আয়োজন করা হয়ে আসছে। তার প্রধান কারণ হল নতুন প্রজন্মের সামনে রাজবংশী সমাজের কৃষ্টি, পরম্পরা সৃষ্টি এবং লোকাচারকে জনপ্রিয় করে তোলা। সেই উৎসব চত্বরের একপাশে জলপাইগুড়ি, কোচবিহার এবং লায়ন্স আই হাসপাতালে চিকিৎসকদের দাঁত, চোখ এবং স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণের কাজ হয়। এছাড়াও গ্রামীণ মানুষের দুর্দশা লাঘব করতে অনুষ্ঠান মঞ্চের পাশে শিশুদের আধার কার্ড তৈরির শিবির করেছেন ভারতীয় ডাক বিভাগের ক্রান্তি অফিসের কর্মীবৃন্দ। এই বিষয়ে বিপিএম রাজকুমার সিং বলেন, তাদের অনুরোধে এই অনুষ্ঠান স্থলে শিশুদের আধার কার্ড সম্পূর্ণ বিনামূল্যে করে দেবার জন্য তারা উপস্থিত হয়েছেন। এরই সঙ্গে ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন সঞ্চয় প্রকল্প সম্পর্কে গ্রামবাসীদের পরিচয় করার চেষ্টা করানো হয়। স্থানীয় বাসিন্দা তথা রাধাগোবিন্দ জিউদেব বিগ্রহ ট্রাস্টের অধীনে থাকা লোকসংস্কৃতির মঞ্চের সম্পাদক দেবলাল সিংহ বলেন, হারিয়ে যাওয়া রাজবংশী সমাজের বিভিন্ন লোকগান যেমন বিশহরি, পালাটিয়া প্রভৃতি গানগুলোকে 4 দিন ধরে অনুষ্ঠান স্থলে তুলে ধরা হয়। সেই সঙ্গে গ্রামের নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে থাকা রাজবংশ সমাজের সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতিকে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তো এই হরি মন্দিরকে কেন্দ্র করে মানে রাধাকৃষ্ণের যে বিভিন্ন যেমন জন্মাষ্টমী বা এই দোল উৎসব ইত্যাদি উৎসবগুলা মানে কৃষ্ণ বা বৈষ্ণবীয় মতে যেসব উৎসব করা হয় সেই সবগুলাই ওই হরি মন্দির যাদের বাড়িতে আছে তারা সেই উৎসবগুলো পালন করে থাকে। তো এখানে এই যে অধিকারী বাড়ি এনাদের এই হরি মন্দিরটা কিন্তু বহু বছরের পুরনো, মানে কয়েক পুরুষের। তো এই হরি মন্দিরটাকে আবার বেশি করে প্রচারের আলোকে নিয়ে আসার জন্য এবং এই হরি মন্দিরের নিজস্ব কিছু দান করে গেছেন এই বাড়ির ভবেন্দ্রনাথ রায়, ভবেন্দ্রনাথ অধিকারী মহাশয়, আমাদের পূর্বপুরুষ। তো তিনি কিছু দান টান করে গেছেন জমিতে। তো এটাকে কিভাবে আবার পুনরায় সাবলীল এবং খুব একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে মন্দিরটাকে বা তার প্রভাবটাকে বা তার প্রসারটাকে বিস্তার করা যায়, সেই উপলক্ষে মনোজবাবুর মানে মনোজ অধিকারী এবং বিকাশ অধিকারী ওনাদের উদ্যোগে 5 বছর আগে আমাদের এই 5 বছর আগে ধরুন 6 বছর আগে 6 বছর আগে আমাদের এইখানে ওই আমাদেরকে নিয়ে একটা হলো মিটিং হলো। মিটিং করার পর মূলত পুরনো কৃষ্টি কালচারকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা মূলত এটা তো আছেই, উপরন্তু ডুয়ার্স সাব ডিভিশন। মূলত আজকে এখানে কি কাজ করছেন আপনি? এখানে আমরা বাচ্চাদের 5 বছর বিলো 5 ইয়ার্স ওদের আধারের কাজটা করছি। ওর সঙ্গে লিঙ্ক আর কি ওই বাচ্চাদের সুকন্যা অ্যাকাউন্ট, যাদের মেয়ে বাচ্চা তাদের সুকন্যা অ্যাকাউন্ট, যাদের ছেলে বাচ্চা
ওদের জন্য ভবিষ্যতের জন্য আমাদের পিএলআই বা আরপিএলআই এগুলো ওদেরকে গাইড করছি যে যাতে তোমরা বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করো। মানে সঞ্চয়ের একটা বার্তা। হ্যাঁ হ্যাঁ। আর আধারটা তো আমরা বিনা পয়সায় করে দিচ্ছি, কোনো পয়সা লাগছে না। এটাই বাইরে করতে 500-700 টাকা নিচ্ছে। একটা সময় বড় এটা আমাদের কাছে ইনফরমেশন আসার পরে আমরা এটাকে ব্যাপকভাবে যাতে লোকজন জানতে পারে যে পোস্ট অফিসে কোনো আধার হারিয়ে যাওয়া গানগুলো, হ্যাঁ, সেগুলো আমরা তুলে ধরছি। কামেশ্বর দা এখানে আছে, দোলের উপর অনেক গান লেখা আছে, সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এটা কদিন চলবে? আজকেই শেষ, মোটামুটি 3 দিন আগে থেকে শুরু হয়েছে। পূর্ণিমার দিন থেকে আজকে থেকে 4 দিন। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে অধিকারী বাড়ি। এটা চোখ মৌলানি বলে পরিসভা। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম দেবলাল সিংহ। এখানে রাধা গোবিন্দ জিউদেব সেবার ট্রাস্টের অধীনস্থ একটা লোক সাংস্কৃতিক মঞ্চ আছে, আচ্ছা, তার সম্পাদক। ধন্যবাদ।